আপনারা যারা গাড়ির ইন্স্যুরেন্স করতে চান কিস্তিতে, সো কিভাবে গাড়ির ইন্স্যুরেন্স কিস্তিতে করবেন বিকিআর অথবা tamini.com থেকে ইজিলি ভাবে আপনারা 6 মাস থেকে 9 মাসের কিস্তিতে গাড়ির ইন্স্যুরেন্স করতে পারেন। এবং 9 মাসের কিস্তিতে নেওয়ার জন্য আপনার থেকে 100 রিয়াল সামথিং কিছু বেশি টাকা নিবে। আর যদি আপনি 4 মাসের নেন তাহলে আপনার কোনো পরিমাণ টাকা বেশি নিবে না। সো সৌদি আরবের ভিতরে দুইটা মাধ্যমই আছে আপনার সস্তা গাড়ির ইন্স্যুরেন্স করার জন্য, বিকিআর এবং tamini.com থেকে। আমার চ্যানেলের ভিতরে অসংখ্য কয়েকটি ভিডিও আছে কিভাবে আপনারা করবেন, সেই ভিডিওগুলো দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি পারলে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো। সো এখন প্রশ্ন হলো, কিছু প্রশ্ন আছে গাড়ির ইন্স্যুরেন্স করা নিয়ে, এখানে কিছু জটিলতা রয়েছে কিনা এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন। যেমন আপনারা যদি গাড়ির ইন্স্যুরেন্সটা কিস্তিতে কিনেন এবং এই যে কিস্তি চলাকালীন আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তারা কি ক্ষতিপূরণ দিবে কিনা বা কোনো ঝামেলা হলে সেটি রেসপন্সিবিলিটি নেবে কিনা। যে অবশ্যই আপনি যেহেতু গাড়ির ইন্স্যুরেন্স করে ফেলছেন, যে ডেটের থেকে স্টার্ট করছেন সেই ডেটের থেকে আপনার ইন্স্যুরেন্সটা রানিং হবে। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করেন আপনার ক্ষতিপূরণও দেবে বা আপনি পাইলে সেটাও আপনি পাইবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা যে গাড়ির ইন্স্যুরেন্সটা কিস্তিতে কিনবো, ধরেন আমি 3 মাস ইন্স্যুরেন্সটা ব্যবহার করলাম এবং আমি চাচ্ছি যে এখন আমার গাড়ি বিক্রি করে দিলাম, ইন্স্যুরেন্সের টাকা আমি রিফান্ড পাবো কিনা। অবশ্যই আপনার গাড়ির ইন্স্যুরেন্সের টাকা রিফান্ড পাবেন। আপনি যদি ইন্স্যুরেন্সটা 1 বছর কমপ্লিট হওয়ার আগেই আপনি গাড়ি বিক্রি করে দেন বা আপনি চাচ্ছেন যে এই ইন্স্যুরেন্সটা আপনি স্টপ করে অন্য আরেকটা ইন্স্যুরেন্স নেবেন, অবশ্যই পারবেন। বাকি যে ডেটগুলোর টাকা থাকবে সেটি আপনাকে রিফান্ড করে দিবে। এটি এনি ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই আপনি টাকা রিফান্ড পাবেন। কিছু কোম্পানি হয়তো 14 দিনের ভিতরে রিফান্ড করে, কিছু কোম্পানি 3 দিনের ভিতরে রিফান্ড করে। সো আমি অসংখ্য গাড়ির ইন্স্যুরেন্স অদল বদল করছি। দেখা যাইতেছে আমি আপনার 2600 রিয়াল দিয়েও ইন্স্যুরেন্স করছি, পরবর্তীতে আমি একটি 1200 রিয়াল ইন্স্যুরেন্স পাইছি, সেটি আমি ক্যান্সেল করে টাকা রিফান্ড নিয়ে, ধরেন আমি 1 বছরের গাড়ির ইন্স্যুরেন্সটা করলাম, এখন আমি ব্যবহার করছি 3 মাস, আমার বাকি রয়েছে 9 মাস। আমি যেহেতু 2600 টাকা গাড়ির ইন্স্যুরেন্সটি করছি, পরবর্তীতে আমি ইন্স্যুরেন্সটি ক্যান্সেল করে বাকি যে অ্যামাউন্ট ছিল সেটি আমি আমার অ্যাকাউন্টে তারা রিফান্ড করে দিয়েছে। অনলাইনে অ্যাপ্লাই করার প্রত্যেক ইন্স্যুরেন্স এখন অনলাইন সিস্টেম। পরবর্তীতে আমি 1200 রিয়াল দিয়ে আরেকটি গাড়ির ইন্স্যুরেন্স করে নিয়েছি, আমার টাকা সেভিং হয়েছে। সো এই ধরনের টেকনিক আপনারা অবলম্বন করতে পারেন। এই সমস্ত টেকনিক আপনারা ইউটিউবে পাইবেন না, যদিও আমি নিজের এই সমস্ত টেকনিক অবলম্বন করে এবং সাকসেস হয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করি। অনেক সময় দেখা যায় যে আমাদের অতিরিক্ত অ্যামাউন্ট আছে গাড়ির ইন্স্যুরেন্সে, পরবর্তীতে আমরা যখন গাড়ির ইন্স্যুরেন্সটা করে ফেলি, আমাদের বিভিন্ন সস্তা ইন্স্যুরেন্স পাই, করে ফেলার পরে তখন আমরা দুশ্চিন্তা করে দিস আরো আগে যদি পাইতাম তাহলে ভালো হতো। আপনি এনি টাইম ক্যান্সেল করে দেন, প্রত্যেক গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে রিফান্ড করবে। অবশ্যই মেক শিওর থাকবেন যে আপনার আগে রিফান্ডটা নিয়ে পরে গাড়ির ইন্স্যুরেন্সটা করেন। দেখা যাচ্ছে অনেক সময় আমি যেহেতু 2টা গাড়ির ইন্স্যুরেন্সে আমার এরকম হয়েছে এবং 2টা গাড়ির ইন্স্যুরেন্সে আমাকে রিফান্ড দিয়ে দিছে। একটা ছিল অ্যাসিড আর একটা ছিল আপনার ওয়ালা এবং অ্যাসিড, এই 2টা কোম্পানি আমাকে টাকা রিফান্ড করে দিয়েছে। আমি মনে করি যে যেহেতু এই 2টা কোম্পানি গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আমার টাকা ফুল রিফান্ড করছে, অন্য গাড়ির ইন্স্যুরেন্সও টাকা রিফান্ড করবে। অর্থাৎ আমি যে ডেটে ক্যান্সেল করছি ওই ডেটের পরে আমার যতদিন বাকি ছিল সেই সম্পূর্ণ ডেটের টাকাগুলো আমাকে রিফান্ড করছে, 1 টাকাও আমাকে কম দেয় নাই। সো আশা করি এই ইনফরমেশনটুকু আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।